মনে পড়ে গেছে কমন নাকি? ওরে বাপরে, গোয়ালপুর কথাগুলি সব লাফায় ওঠে। শোনেন বাবা, ওই একজনের ছেলের জ্বর হয়েছে, তা জ্বর হলে জ্বরের ছাতা কিছুতেই সারে না। তা এক ডাক্তার হাতুড়ি ডাক্তারের কাছে নিয়ে গেছে। তা কয় বাবা কথা নিবা, আমার ছেলের একটু ভালো করে জ্বরের ওষুধ দিবা। তা ওই প্যারাসিটামল, তারপরে ওই যে কি দেয় অ্যান্টিবায়োটিক, গ্যাসের ওষুধ, আমি তো ডাক্তার নাও ছাতা আমি বুঝি না, যাক যায় ওই সব দেশে। তা কই যে সব কটাই খাইবে না, কিন্তু ওই যে প্যারাসিটামল তো শোনো, ও ছাতা তিতি, ও খায় না আমার ছেলে। কয় তিতে খানা তো খায় কি? কয় ও তো মিষ্টি ভালো খায়। কয় তাহলে মিষ্টি যখন ভালো খায় কথা নিবা, ওই বাজারেতে রসগোল্লা কিনে আইনি ওই প্যারাসিটামল ট্যাবলেট ওই রসগোল্লার মধ্যে ভরিয়ে দিয়ে খাওয়াইয়ে দিবা। কয় বাহ, ভালো কথা কইছে তো। তা বাবা ওই 20-25টি রসগোল্লা কিনে নিয়ে আসছে, 3 বেলা 3টে খাওয়াতে কইছে প্যারাসিটামল। তা 3 দিন খাওয়ানো হয়ে গেছে, জ্বরের ছাতা তো না ছাড়ে, আরও দিন দিন বাড়ে। ডাক্তার মশাইয়ের কাছে গেছে, ডাক্তার বাবু কি ব্যাপারে? কয় কি? কয় ডাক্তারি করা বাদ দাও, আর ছেলের একটু জ্বর হয়েছে, সেই জ্বরের ছাতা যদি তুমি না সারতে পারো তাহলে তুমি কেমন ডাক্তার হয়েছো? তা ডাক্তার ভাবছে শালা জ্বর তো সারিয়ে যাওয়ার কথা ছিল, জ্বর থাকে কি করে? কয় তো ছেলে ওষুধ খাচ্ছে তো। কয় খাচ্ছে মানে 3 বেলায় খাচ্ছে, আমি দিচ্ছি নিজে হাতে মিষ্টি করিয়ে। তা বাবা যখন বলছে তোমার ছেলেরা ডাক দাও, ছেলেরা ডাক দেছে। কয় বাবা তোমারে যে রসগোল্লা খাতি দিয়ে হয় 3 বেলা, ও ঠিক মতো খাও তো? তা ছেলে কয় কি কাও কি? রসগোল্লা পালি কি আমি অন্য কিছু চাই? রসগোল্লা আমি 3 বেলা 3টেই খাই, এর মধ্যে কোনো ভেজাল নাই। ডাক্তারবাবু কয় তোর তো ঠিক মতো ধরা পড়তেছে না ব্যাপারটা, এরকম তো আর কথা চলো না। কয় বাবা সত্যি করে কয় রসগোল্লা তুই পুরোটুক খাইস তো? যখন এই পুরোটুক খাওয়ার কথা কইছে, তা ওই ছেলেটা চিন্তা করছে। কয় ডাক্তারবাবু রসগোল্লা মানে সবটুকুই খায়, কিন্তু ভিতরে যে ছাতা বিচি থাকে বিচিটা ফেলাইয়ে দিয়ে খাই। আমার কাছে বলেন দেখি আসল বীজ ফেলাইয়ে দিয়ে খালি ওই জ্বরের ছাতা ছাড়ে নাকি? তাই গোসাই করি মানা, তুমি যেন এইভাবে আমাদের বীজ ফেলাইয়ে দিয়ে